আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, তাই নাকি এই জামানা মুস্তাজাবুদ দাওয়া? বললেন, যুবক তুমি যেই দোয়া করেছ তোমার রব সেই দোয়াই কবুল করেছে। যুবক বললেন, হ্যাঁ হুজুর, আমার সেই দোয়াই কবুল করেছে, কিন্তু আমার একটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। এবার যুবককে আহমদ ইবনে হাম্বল ডেকে বলল, যুবক কোন দোয়া রব তোমার কবুল করেন নাই আমাকে একটু বলো। এবার যুবক ডেকে বলে, হুজুর আমার জীবনের সবচাইতে একটা বড় শখ, এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল, তার সাথে একবার দেখা করব। আমি বারবার রবকে বলেছি, আল্লাহ এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল, তার দরবারে আমাকে একটাবার নিয়ে যাও। এই দোয়াটা রব আমার কবুল করেন নাই। আমার সব দোয়া কবুল, কিন্তু এই দোয়াটা কবুল করেন নাই। এবার আহমদ ইবনে হাম্বল চোখ দিয়ে পানি ফেলতেছেন। যুবক ডেকে বলে, হুজুর আমি এমন কি কথা বললাম যার কারণে আপনি চোখ দিয়ে পানি ফেলেন? এবার আহমদ ইবনে হাম্বল ডেকে বলে, বাবা তুমি শুনে নাও, তোমার এই দোয়াটাও কবুল হয়েছে। এবার যুবক বললে, হুজুর কিভাবে দোয়াটা কবুল হয়েছে? এবার আহমদ ইবনে হাম্বল বলতেছে, যুবক তোমার দোয়াটা আমার রব এমনভাবে কবুল করে নিয়েছে, আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমাকে যাইতে হবে না, বরং আমার আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে তোমার চুলার পাশে সারা রাত বসিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য দোয়া করলে কবুল যিনি করবেন তিনি কে? এই জন্য আপনি তওবা করবেন, তওবা করলে আমার রব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হয়ে যায়। তওবা হলো সবচাইতে বড় দাম। যদি আপনি তওবা করে কবরে যেতে পারেন, সব গুনাহ মাফ করে যিনি জান্নাত দিয়ে দেবেন, সকলেই বলেন তো তিনি কে? আপনাকে তওবা করতে হবে। তওবার বিকল্প কিছু নাই। দুইটা ফোঁটা পানি আল্লাহ তাআলার দরবারে সবচাইতে বেশি প্রিয়। এক নাম্বার হলো গুনাহগার ব্যক্তি যখন কায়রুন বাক্যে, গুনাহগার ব্যক্তি যখন নীরবে নিবৃত্তিতে আমার রবের সান্নিধ্যে চলে যায়, আমার রবের দরবারে হাত তুলে রবকে বলে, রব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, জীবনে অনেক পাপ করে ফেলেছি গো আল্লাহ, মেহেরবানি করে আমার জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলছে, ওই বান্দাটা সিজদায় গিয়ে এক ফোঁটা পানি ফেললো, ওই পানিটা নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তাআলা তার জিন্দগির সব গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দেই। এই জন্য আপনি তওবা করবেন। তওবার সবচাইতে বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ভোর রাত্রে এসে ডাকে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলেন তো আমরা তওবা করতে রাজি আছি কিনা নাই? আমরা সকলেই তওবা করব। গুনাহ তো হয়ে যাবে, গুনাহ তো মানুষই করে, গুনাহ তো আর ফেরেশতা করে না। আল্লাহ তাআলা মানুষকে গুনাহ করার যোগ্যতা দিয়েছে, গুনাহ তো মানুষই করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আমার উম্মতেরা যদি গুনাহ না করত, আমার আল্লাহ তাআলা এই উম্মতকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি প্রেরণ করত যারা গুনাহও করত আবার রবের দরবারে তওবাও করত। সুবহানাল্লাহ পড়েন। আপনি পেরেশান হবেন না, কিন্তু গুনাহের উপর আপনাকে অটল থাকা যাবে না, গুনাহের উপর আপনাকে অবিচল থাকা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি গুনাহ কত করে ফেলেছো? তোমার গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমি আল্লাহ তাআলার দয়া কিন্তু পাহাড় সম পরিমাণ। তোমার যদি গুনাহ পাহাড় সম পরিমাণ হয়, আমি রবের দয়া কিন্তু আসমান সম পরিমাণ। বান্দা তুমি গুনাহ করতে করতে একটা সময় গুনাহ করা বন্ধ হয়ে যাবে। তোমার গুনার একটা সীমারেখা আছে, কিন্তু আমি রবের কোনো মাফ করার সীমারেখা নাই। বান্দা তাকায় দেখো, আমি রবের নাম একটা নাম আছে গফফার, আমি রব্বুল আলামিনের একটা নাম আছে রহমান। বান্দা তুমি গুনাহ করতে করতে অন্তরকে কালো করে ফেলেছো। বান্দা চিন্তা করো না, আমি রবের দরবারে একটাবার দোয়া করো, একটাবার তওবা করো, আমি আল্লাহ
তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতি বানিয়ে দেব। এই জন্য আপনি গুনাহ করেছেন, আপনি নৈরাশ হয়ে যাবেন না, আবার গুনাহের প্রতি যে অবিচল থাকবেন তাও করবেন না। তাকায় দেখেন আমার নবীজির জীবনে কোনো গুনাহ আছে নাকি? সকলে বলেন গুনাহ আছে নাকি? নবীজির জীবনে কোনো গুনাহ নাই। আমার নবী হলেন মাসুম। এরপরও আমার নবীজি প্রত্যেক দিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, প্রত্যেক দিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে। বলেন তো যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী যদি দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, তাহলে আমরা উম্মত হিসাবে আরো বেশি পড়া দরকার আছে কিনা নাই? আরো বেশি কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আপনি মাঠের মধ্যে কাজ করতেছেন, আপনার হাতের মধ্যে কোদাল রয়েছে, আপনি কাজ করতেছেন, কিন্তু জবানে চলবে আস্তাগফিরুল্লাহ। আপনি সিএনজির ড্রাইভার, গাড়ি চালাইতেছেন, জবানে থাকবে আস্তাগফিরুল্লাহ। আপনি যেই কাজের মধ্যেই থাকেন না কেন, আপনার জবানে সর্বদাই থাকবে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার দোয়া করতে দেরি হবে, দোয়া আল্লাহ কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ পড়েন। আপনি জমিনে দোয়া করবেন, সঙ্গে সঙ্গে সেই দোয়া আসমানে কবুল হয়ে যাবে। এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। দেখেন আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন? কথা বলতেছেন না। আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন? কে ছিলেন? 4 ইমামের একজন আহমদ ইবনে হাম্বল। তিনি এত বড় মুহাদ্দিস ছিলেন, তিনি একটা কিতাব লিখেছেন মুসনাদ আহমদ। তিনি একটা কিতাব লিখেছেন মুসনাদ আহমদ। এই কিতাবের মধ্যে 40,000 হাদিস তিনি জমায়েত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। 40,000 হাদিস তিনি জমা করেছেন। এই আহমদ ইবনে হাম্বল একদিন হাদিস নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় সে যায়। একদিন তিনি রওনা দিয়ে দিলেন। যাওয়ার সময় এক মসজিদে মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ার পর তিনি তার কিতাবগুলো বের করে হাদিস লেখা শুরু করে দিলেন। এরপরে এশার আজান হয়ে গেল। এশার আজানের দেওয়ার পর আবার তিনি এশার নামাজ পড়লেন। নামাজ শেষ করে আবার তিনি কিতাব লেখা শুরু করে দিলেন। মুয়াজ্জিন এসে বলে, হুজুর এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি বিদায় হন, আমাদের মসজিদের মধ্যে থাকার কোনো সুযোগ নাই। মুয়াজ্জিন সাহেব যখন এমন কথা বলতেছে, আহমদ ইবনে হাম্বল তো জামানার সবচাইতে বড় আলেম, কারণ আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য মানুষ বড় পাগল। কিন্তু আহমদ ইবনে হাম্বল নিজের কথা প্রকাশ করে না। বলেন তো আল্লাহওয়ালারা নিজের কথা জাহির বেশি করে না? বলেন তো আমার নবীজি কোনোদিন বলছে নাকি আমাকে চিনস? কোনোদিন বলছে? আবু বকর বলছে নাকি আমাকে চিনস? কোনোদিন বলছে নাকি? কোনোদিনও বলে নাই, কারণ আল্লাহওয়ালারা অহংকার করে না। আর আমরা হলে কি বলতাম? আমরা হলে কি বলতাম? তুই আমার চিনস? এমন কথা বলি কি বলি না? বেশি কথা বললে আমার চিনস, আমার বন্ধুর খালাতো বোনের দুলাভাই চেয়ারম্যান, আমার চিনস, এমন ভাবসাব আমাদের আছে না নাই? আছে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো কথা বললেন না। এবার বললেন, বাবা আমাকে একটু থাকতে দাও, তোমার মসজিদের মুসল্লি আমি তো ফজরের, আমাকে একটু থাকার জায়গা করে দাও। আহমদ ইবনে হাম্বল এমন কথা যখন বললেন, এবার মসজিদের মুয়াজ্জিন বললেন, হুজুর এখানে থাকার কোনো জায়গা নাই, আপনি চলে যান। আহমদ ইবনে হাম্বল বললেন, আমি মুরব্বী মানুষ, এতগুলো কিতাব নিয়ে কোথায় যাব, আমাকে একটু থাকার জায়গা দাও। এবার মুয়াজ্জিন বলল, না হুজুর যাই কোন, চলে যান, আপনার থাকার কোনো জায়গা হবে না। এবার আহমদ ইবনে হাম্বল নিজের কিতাবগুলো নিয়ে, বৃদ্ধ মানুষ, রাতের বেলা রওনা দিয়ে দিলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন এক যুবক রাতের বেলায় চুলার মধ্যে উটি গরম করতেছে। ওই যুবকের কাজ হলো পথিক যারা রাস্তা দিয়ে যায় তাদের কাছে রুটি বিক্রি করে। এবার সেই পথিক রাতের বেলা চুলা জ্বালিয়ে উটি গরম করতেছে। আহমদ ইবনে হাম্বল গিয়ে বলতেছে, বাবা তুমি যদি কিছু মনে না করো, তোমার উনুনের পাশে, তোমার চুলার পাশে আমাকে একটু বসতে দিবা নাকি? এবার সেই যুবক ডেকে বলে, হুজুর আমার চুলার পাশে বসবেন, কোনো সমস্যা নাই, বসেন। এবার আহমদ ইবনে হাম্বল তিনি তো কিতাব পড়াপড়ির মানুষ,
তিনি চুলার পাশে বসে কিতাব পড়তেছেন, কিন্তু যুবকের দিকে তাকায় দেখতেছেন। যুবক যখন উটির খামিরা তৈরি করে তখন আবার আস্তাগফিরুল্লাহ, যখন উটি বলে তখন আবার আস্তাগফিরুল্লাহ, যখন উটি তাওয়ার মধ্যে দেয় তখন আবার আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি এপাশ ওপাশ করে তখন আবার আস্তাগফিরুল্লাহ, এবার যখন রুটিটা হয়ে যায় তখন আবার আস্তাগফিরুল্লাহ, লোকজনের হাতে যখন রুটিটা বিক্রি করে তখন আবার আস্তাগফিরুল্লাহ, এবার টাকা নেওয়ার পর যখন তার কেশের মধ্যে রেখে দেয় তখন আবার আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল তো অবাক হয়ে গেলেন, যুবক এত আস্তাগফিরুল্লাহ কেন পড়ে? এবার যুবককে ডেকে বলে, যুবক তুমি তো আস্তাগফিরুল্লাহ এমনভাবে পড়তেছো মনে আস্তাগফিরুল্লাহর সময় তুমি সুপার গোলের মতো লেগে আসো। এবার যুবক ডেকে বলে, হুজুর আমার আস্তাগফিরুল্লাহ পড়তে ভালো লাগে, আমি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ি, যার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। অনেকে বুঝবেন না, মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যে ব্যক্তি আসমানে দোয়া করে, দোয়া করার সঙ্গে সঙ্গে সেই দোয়াটা গিয়ে লাগে আসমানে। জমিনে দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়াটা কোথায় লাগে? আসমানে লাগে। তার মানে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। মদিনার মধ্যে একবার দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। আল্লাহর নবীর কাছে এসে কিছু লোক বলল, ইয়া রাসূলুল্লাহ মদিনার মধ্যে তো পানি নাই, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী মুস্তাজাবুদ যে সাহাবায়ে কেরাম ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া যে সাহাবায়ে কেরাম ছিলেন, তাদেরকে নিয়ে আমার নবীজি দোয়া শুরু করে দিলেন এবং দোয়া শেষে এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। সেই দিন শুক্রবার ছিল, সেই দিনটা বৃষ্টি হলো, শনিবারও দিনে বৃষ্টি হলো, রবিবার দিনও বৃষ্টি হলো, সোমবার দিনও বৃষ্টি হলো, এইভাবে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হলো, শুক্রবার দিনও বৃষ্টি। আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, তাই নাকি এই জামানা মুস্তাজাবুদ দাওয়া? বললেন, যুবক তুমি যেই দোয়া করেছ তোমার রব সেই দোয়াই কবুল করেছে। যুবক বললেন, হ্যাঁ হুজুর আমার সেই দোয়াই কবুল করেছে, কিন্তু আমার একটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। এবার যুবককে আহমদ ইবনে হাম্বল ডেকে বলল, যুবক কোন দোয়া রব তোমার কবুল করেন নাই আমাকে একটু বলো। এবার যুবক ডেকে বলে, হুজুর আমার জীবনের সবচাইতে একটা বড় শখ, এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল, তার সাথে একবার দেখা করব। আমি বারবার রবকে বলেছি, আল্লাহ এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল, তার দরবারে আমাকে একটাবার নিয়ে যাও। এই দোয়াটা রব আমার কবুল করেন নাই। আমার সব দোয়া কবুল, কিন্তু এই দোয়াটা কবুল করেন নাই। এবার আহমদ ইবনে হাম্বল চোখ দিয়ে পানি ফেলতেছেন। যুবক ডেকে বলে, হুজুর আমি এমন কি কথা বললাম যার কারণে আপনি চোখ দিয়ে পানি ফেলেন? এবার আহমদ ইবনে হাম্বল ডেকে বলে, বাবা তুমি শুনে নাও, তোমার এই দোয়াটাও কবুল হয়েছে। এবার যুবক বললে, হুজুর কিভাবে দোয়াটা কবুল হয়েছে? এবার আহমদ ইবনে হাম্বল বলতেছে, যুবক তোমার দোয়াটা আমার রব এমনভাবে কবুল করে নিয়েছে, আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমাকে যাইতে হবে না, বরং আমার আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে তোমার চুলার পাশে সারা রাত বসিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য দোয়া করলে কবুল যিনি করবেন তিনি কে? এই জন্য রবের নিকটে দোয়া করবেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করে নেবে। দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য আপনাকে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। পড়তে রাজি আছেন তো? সকলে বলেন পড়তে রাজি আছেন তো? আজ থেকে খেতে কাজ করবেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ। আপনি গাড়ির ড্রাইভার, পড়বেন আস্তাগফিরুল্লাহ। আপনি বাড়ির যেই কাজই করেন পড়বেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়তে ওযু দরকার নাই। আপনার হাত করবে কাজ, আপনার পা করবে কাজ, জবান শুধু পড়বে কি? আস্তাগফিরুল্লাহ। পারা যাবে কিনা? আজ থেকে সকলেই পড়বেন আস্তাগফিরুল্লাহ। এই জন্য বেশি বেশি রবের দরবারে তওবা করবেন। আপনার কত গুনাহ, যেই নবীর জীবনে কোনো গুনাহই ছিল না, আমার নবীজিও তাও প্রত্যেক দিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। এই জন্য বেশি বেশি রবের দরবারে তওবা করা দরকার আছে না নাই? আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করবেন।
আপনি কত বড় গুনাহ করেছেন, যত বড়ই গুনাহগার হন না কেন, আপনি যদি রবের দরবারে একটাবার অনুশোচনা করে যদি চোখের পানি ফেলান, আমার রব তোমার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দেবেন। বনি ইসরাইলের এক ব্যক্তির কথা আমার মনে পড়ে গেল। সহিহ হাদিসের মধ্যে এই কথা এসেছে, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, 99 জন ব্যক্তিকে খুন করে ফেলেছিল। 99 জন ব্যক্তিকে খুন করার পর একজন পাদ্রীর কাছে চলে গেল, গিয়ে বলে, ও পাদ্রী, আমি তো 99 জন ব্যক্তিকে খুন করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা? এবার পাদ্রী ডেকে বলে, না, আমার রব তোমাকে মাফ করবে না, কারণ তুমি 99 জন ব্যক্তিকে খুন করে ফেলেছ। এবার সেই খুনি বলে, তাহলে তোকে রেখে লাভ কি? জায়গায় ওনাকে মেরে 100 পুরা করে ফেলছে। ওই ব্যক্তিকে হত্যা করে 100 পুরা করে ফেলছে। এবার 100 পুরা হওয়ার পর এবার একজন আলেমের কাছে চলে গেছে, গিয়ে বলে, হুজুর, আমি তো 100 ব্যক্তিকে খুন করেছি, আমাকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা বলেন। এবার সেই হুজুর ডেকে বলে, বাবা, রব তোমাকেও মাফ করে দেবে, রব তোমাকেও মাফ করে দেবে, তুমি তওবা করো। কিন্তু শুনে নাও, তুমি তওবা করার পর এই জায়গায় তুমি থাকবে না, কারণ এই পরিবেশটা হলো খুব খারাপ। অমুক এলাকায় চলে যাও, অমুক আল্লাহওয়ালার দরবারে চলে যাও, সেখানে গিয়ে থাকবে। এবার এই ব্যক্তিরা তওবা করার পর এবার এই ব্যক্তিটা ওই দরবারে যাওয়ার পর প্রতিমধ্যেই যাওয়ার পর এবার সে ব্যক্তিটা দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে গেছে। এবার জান্নাতের ফেরেশতা তাকে জান্নাতে নেওয়ার জন্য আসছে, জাহান্নামের ফেরেশতা তাকে জাহান্নামে নেওয়ার জন্য আসছে। জান্নাত আর জাহান্নামের ফেরেশতার মধ্যে গন্ডগোল চলতেছে। জাহান্নামের ফেরেশতা বলে, আমরা তাকে সিজ্জিনে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতা বলে, আমরা তাকে ইল্লিনে নিয়ে যাব। আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতা, গন্ডগোলের দরকার নাই, মেপে দেখো, বান্দা যেই জায়গায় যাচ্ছে সেই জায়গাটা যদি কম হয় তাহলে বান্দাকে জান্নাতে নিয়ে যাও, আর যেই জায়গায় যাইতেছে সেই জায়গাটা যদি যেই জায়গা থেকে আসছিল সেই জায়গাটা বেশি হয় যায় তাহলে বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এবার ফেরেশতা মাপে শুরু করে দিল। মাপ দেওয়ার পর দেখা গেল যেই জায়গায় বান্দাটা যাবে সেই জায়গাটা ছোট হয়ে গেছে, তার মানে বান্দাটা জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা ওই জায়গাটাই দুর্বর্তী ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে দিবে, যার কারণে আমার আল্লাহ তাআলা জায়গাটাকে সংকীর্ণ করে দিয়েছেন। এই জন্য তওবা করা দরকার আছে না নাই বলেন?